Hello everyone, assalamu alaikum. This is Nur Suman and welcome back to another video. So today we're going to learn about tuple. So no more talk, let's jump on to the video. তো আমরা শুরু করেছি আমাদের ট্রিঙ্কেটে এবং এখানে আমি আগে থেকে একটি টাপল প্রিন্ট করে রেখেছি, তৈরি করে রেখেছি। তো এখানে আমি যে কাজটা করছি সেটা টাপল তৈরি করার জন্য আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব, ওকে। এবং এখন আমরা টাপলের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জানবো। তো টাপল চেঞ্জেবল না এবং এর মধ্যে আপনি কোনো এলিমেন্ট অ্যাড করতে পারবেন না। তো এটা একটা ডিসঅ্যাডভান্টেজেস। তো এখন আরেকটা বৈশিষ্ট্য এটা অর্ডার, অর্থাৎ আমরা যেভাবে দেব ঠিক সেভাবেই প্রিন্ট করা হবে এবং এটার মধ্যে ডুপ্লিকেট ভ্যালু থাকতে পারবে। যেমন আমি যদি এখানে স্টার্ট করি, দেখুন এখানে কিন্তু এই যে 2 কিন্তু দুবার এসেছে, তার মানে ডুপ্লিকেট ভ্যালু নিতে পারবে। এবং এটা ইন্ডেক্স, অর্থাৎ ইন্ডেক্স মিন্স এটার মধ্যে ইন্ডেক্স আছে, আর যার কারণে আমরা এই টাপলকে স্লাইসিং করতে পারবো। তো এটা একটা অ্যাডভান্টেজ। যাই হোক, এখন আমরা সকলেই জানি যে লিস্ট, তারপরে সেট, টাপল এগুলো এক ধরনের ডেটা টাইপ। টাপলও কিন্তু এক ধরনের ডেটা টাইপ, ওকে। আমি যদি এখানে টাইপটাকে চেক করি, দেখবেন এখানে বলা হবে যে ক্লাস টাইপ, ক্লাস টাপল, অর্থাৎ একটি ডেটা টাইপ। তো আমি এটাকে স্টার্ট করি, ক্লাস কি টাপল, অর্থাৎ এটাও কিন্তু একটা ডেটা টাইপ, ওকে। তো এখন আমরা যে কাজটা করব সেটা এটার কিছু ফাংশন আছে। তো যে ফাংশনগুলো আমরা প্রায় সকলেই জানি, ফাংশনগুলো হলো লেন্থ। লেন্থ কিভাবে বের করতে হয় আমরা জানি। জাস্ট এখানে LEN লিখে জাস্ট এটাকে ব্র্যাকেট ক্লোজ এবং স্টার্ট। লেন্থ মিন্স এটার মধ্যে কয়টা এলিমেন্ট আছে, 5টা এলিমেন্ট আছে। আর তারপরে আছে ম্যাক্স ফাংশন, এগুলো আমরা সকলেই দেখেছি গত লিস্ট এবং সেটের যে ক্লাসগুলো ছিল। মিন মিন্স এখানে আমরা সবচেয়ে ছোট সংখ্যাটা বের করব, 0 সবচেয়ে ছোট সংখ্যা, ওকে। এরপরে আছে সাম। সাম মিন্স এখানে এই সবগুলোর যোগফল। তো এগুলো নর্মাল ব্যাপার, এগুলো আমরা সকলেই জানি। তো এগুলোর যোগফল কত, 8 মাত্র, ওকে, নো প্রবলেম। এখন আমরা যে নতুন ফাংশনটা জানবো সেটা এনি। এনি মিন্স কি? এনি মিন্স এখানে আমরা চেক করছি যে এই যে আমাদের ভ্যারিয়েবলটা, এই ভ্যারিয়েবলের মধ্যে এমন কোনো সংখ্যা কি আছে যেটা ট্রু। তো ট্রু মিন্স এখানে কি বোঝানো হচ্ছে, জিরো, ফলস বা একটা এমটি স্ট্রিং, এই সবগুলোই ফলস ফলস হিসেবে গণ্য করা হয়। তবে 2, 3, 1 এবং অগণিত যত সংখ্যা আছে সব সংখ্যাকেই ট্রু হিসেবে ধরা হয়। তো আমি যদি এটাকে স্টার্ট করি তাহলে ট্রু বলবে, কারণ এখানে জাস্ট একটা সংখ্যাই ফলস, সেটা 0। এই যে এখানে কিন্তু ট্রু বলছে, ওকে। তো এনি ফাংশনটা আমরা বুঝলাম। এখন আমরা আরেকটা ফাংশন দেখবো, সেটা অল ফাংশন। অল ফাংশন মিন্স কি? অল ফাংশন মিন্স এখানে কি সবগুলোই ট্রু, এটাই অল ফাংশন দ্বারা বোঝায়। তো আমি যদি এটাকে স্টার্ট করি তাহলে বলা হবে কি ফলস, কারণ এখানে সব সংখ্যাই কিন্তু ট্রু না, এখানে কিন্তু একটা সংখ্যা ফলস আছে এবং সেটা হলো কি 0। তো এটাতে আমার এটা কাজে লাগে না। তো এটা যে আছে ফাংশনটা, সেটাই জানার জন্য আমরা একটু চেক করলাম, কারণ আমাদের তো যখন আমরা ব্যবহারিক করব বা প্র্যাকটিক্যাল করব তখন তো আমাদের এটার প্রয়োজন হবে না। তবে থিওরিটিক্যাল কোনো কুইজ যদি আপনারা অংশগ্রহণ করেন তখন এখানে জিজ্ঞেস করতে পারে এসে, ওকে। তো ওগুলোকে আমরা সাইডে রেখে আমরা আরো কিছু ফাংশন দেখি, যেগুলো সম্পর্কে আমরা মোটামুটি কেন ভালোভাবেই আই থিঙ্ক পরিচিত। সেগুলো কাউন্ট ফাংশন। কাউন্ট ফাংশন মিন্স কি? এখানে ধরুন দুইবার আছে, রাইট? 2কে আমরা দুইবার লিখেছি, অর্থাৎ ডুপ্লিকেট করেছি। তো এটাকে আমরা কাউন্ট ফাংশনের মধ্যে দেখতে পারবো যে 2 এখানে কয়বার আছে। তো 2 এখানে দুইবার আছে, কারণ এখানে আমরা দুইবার লিখেছি, ওকে। এটাও সিম্পল ছিল। এরপরে আছে কি ইন্ডেক্স ফাংশন। ইন্ডেক্স ফাংশন দিয়ে কি হবে, 2 এর ইন্ডেক্সটা বের হয়ে আসবে। তো 2 এর ইন্ডেক্স কি 1। তবে এখানে যে সেকেন্ড যে আরেকটা 2 আছে, ডুপ্লিকেট করা 2, সেটার কিন্তু ইন্ডেক্স দিবে না, ওকে। একদম শুরুতে মেইন যে 2 থাকবে সেটার ইন্ডেক্সটাই শুধু এখানে প্রিন্ট হবে, ওকে। এখন আরেকটা ফাংশন আছে যেটার নাম সর্টেড। তো এটাও একদম ইজি ব্যাপার। এটার মধ্যে আপনি জাস্ট কি করবেন, এই যে এটাকে সরিয়ে এখানে জাস্ট সর্টেড ফাংশনটাকে রেখে দিবেন, সর্টেড। এবং এখানে আমরা ক্লোজ করব এবং এটাকে স্টার্ট করব। এটার মাধ্যমে কি হবে, ছোট থেকে বড় সাজিয়ে দিবে। তো এখানে দেখুন, এখানে কিন্তু ছোট থেকে বড় সাজিয়ে দিচ্ছে। এখানে আমি দুবার ক্লিক করেছি, দেখি দুবার এসেছে। যাই হোক, এখানে দেখুন একদম শূন্য কি ছোট, তারপর আস্তে আস্তে করে এখানে একদম সুন্দর মতো সর্ট করে দিয়েছে। তো এই ছিল কিছু বেসিক ফাংশন, যেগুলো সম্পর্কে আমরা সেই গত লিস্ট থেকে আমরা গত লিস্টের যে ক্লাস ছিল সেখান থেকে আমরা জেনে আছি। এখন আমরা জাস্ট দেখবো কি কিভাবে এটা স্লাইসিং করা হয়। স্লাইসিংটাও আমরা অনেকেই পারি, কারণ আমরা লিস্টে দেখেছিলাম।
কিভাবে স্লাইসিং করতে হয়। জাস্ট আমরা ভ্যারিয়েবলটা নিব, স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে আমরা কোথা থেকে কোন ইন্ডেক্স থেকে কোন ইন্ডেক্স পর্যন্ত প্রিন্ট করতে চাই, জাস্ট ওইটা ইস টু বাম পাশে এবং ডান পাশে লিখে দেবো। অর্থাৎ ধরুন আমি 2 থেকে 0 পর্যন্ত চাই, তো 2 কোথায় আছে, 1 নাম্বার ইন্ডেক্স, তো আমি 1, তারপরে অনুপাত দিব, অনুপাত, এবং এখানে হচ্ছে আমি চাই 0 পর্যন্ত, তাহলে 2 3, অর্থাৎ এখানে আমি লিখবো কি 4। ওকে, তো আমি এটাকে স্টার্ট করি। দেখুন 2 থেকে 0 পর্যন্ত এসে গেল। কি কাজ করব, জাস্ট ইস টু লিখে এখানে 4 লিখে দিব, কারণ আমরা যে ইন্ডেক্সটা চাই সেই ইন্ডেক্সটা হচ্ছে আমরা কি করতে হবে, তার আগের ইন্ডেক্স পর্যন্ত লিখব। তাহলে কি হবে, তাহলে হচ্ছে কি আমরা আমাদের যেটা চাই, যে ইন্ডেক্স পর্যন্ত চাই সেই ইন্ডেক্সটা হবে প্রিন্ট। তো আমি এটা যদি স্টার্ট করি, দেখুন একদম শুরু থেকে 0 পর্যন্ত প্রিন্ট হয়েছে। আবার যদি আমি চাই যে শুরু থেকে মানে ধরুন আমি 1 থেকে একদম লাস্ট পর্যন্ত চাই, তো আমি এরকম জাস্ট এটা লিখে দিব 1, 1:2, এরপর এটা লিখে দেবো, তারপর দেখুন একদম লাস্ট পর্যন্ত এসে পড়বে। এখন আপনি চান শুধু একটা প্রিন্ট করতে, ধরুন 3কে আপনি শুধু প্রিন্ট করতে চান, তো 3-এর ইন্ডেক্সটা লিখে দেন এবং স্টার্ট করে দেন, শুধু 3 প্রিন্ট হবে। তো আজকের এই ভিডিওতে আমরা শুধু জাস্ট টাপল যে নামে একটা ডেটা টাইপ আছে এবং টাপলকে আমরা কিভাবে ক্রিয়েট করব, টাপলের বৈশিষ্ট্য কি, এটাই হচ্ছে আজকের ভিডিওর মূল বিষয়বস্তু। সাথে এটার কিছু ছোট মোটো হচ্ছে ফাংশন সম্পর্কে জানলাম এবং এটা কিভাবে স্লাইসিং করতে হয়। এই এই ছিল আজকের ভিডিওতে। সকলকে ধন্যবাদ ভিডিওটি লাস্ট পর্যন্ত থাকার জন্য। আসসালামু আলাইকুম।